হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। যথারীতি আজকে শনিবার, আর এই শনিবারের দিন আমি ভিডিও করার সুযোগ পাই সকাল থেকে বিকেল পর্যন্ত, কারণ কৌশালী ওর গানের ক্লাস করাতে ও একটু ব্যস্ত থাকে। তো এই শনিবারের দিন আমাকে সকলেরই সহ্য করতে হয়, আমি জানি। আমি অত ভালো কৌশলের মতো গুছিয়ে কথা বলতে পারি না, যেটা ভেতরে সেটাই আমার মুখ দিয়ে বার করি। তো অনেকেই ভালোবাসে, আবার অনেকেও পছন্দ করে না আমার ভিডিও। তা আমি চেষ্টা করছি আজকে প্রথম ভিডিওটা, যাই হোক আজকে প্রথম ভিডিওটাই আমি দেবদাকে নিয়ে তৈরি করতে চাইছি, এবং স্পেশালি খাদান এই সিনেমাটার হাইপ নিয়ে কথা বলতে চাইছি। বন্ধুরা, গতকালকে আমাকে আমার একজন ভাই, খুবই পরিচিত, তোমরা অলরেডি তাকে নামে চিনে গেছো এখন, কারণ অনেক ভিডিওতে তার নাম আমি করেওছি এর আগে। অর্জুন বলে আমার একটি ভাই, সে আমাকে দুটো খবর পাঠায়, মানে খবর ঠিক বলবো না, মানে আপডেটস পাঠায় এমন ধরনের, যেটা দেখলে প্রমাণিত হবে যে খাদান এই সিনেমাটার হাইপটা যে অরিজিনাল হাইপ, সেটা কিন্তু প্রমাণিত হবে। বন্ধুরা, ইউটিউবে আমরা সকলেই জানি, যখন কোনো সিনেমা আসে বা আসবে তার আগে মানুষ ডিফারেন্ট মানে টপিকে সেই সিনেমাটারই ডিফারেন্ট টপিক তুলে আলোচনা করে, আমাদের মতো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। যেমন খাদান সিনেমাটায় এই অমুক অ্যাক্টর কাজ করছেন, অমুক মিউজিক ডিরেক্টর মিউজিক দিচ্ছেন, নানান রকমের বিষয় একটা সিনেমার সম্পর্কে, যখন সেই সিনেমাটার হাইপ প্রচণ্ড থাকে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়। এবং আমরা আইডিয়া করি তখনই যে এই সিনেমাটার প্রচুর হাইপ আছে, এটা আমরা আইডিয়া করতে পারি কখন, যখন আমরা দেখি দ্য কাউন্ট অফ দ্য ভিডিওজ, যে মানে কত পরিমাণে এই ফিল্মটার ওপরে বা এই হ্যাশট্যাগটার ওপরে কত কটা ভিডিও হয়েছে। তো সেই রকমভাবে আমরা যদি কাউন্ট করি খাদানের টোটাল, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি আমি এক্স্যাক্টলি এখন কত সেইটা দেখি, দাঁড়াও তোমাদের সামনেই দেখছি, দাঁড়াও, খাদান 1.9K খাদান হ্যাশট্যাগটার ভিডিও তৈরি হয়েছে, মানে 1400K অলরেডি ভিডিও তৈরি হয়েছে। এটা 360টা চ্যানেলের তরফ থেকে, তার মধ্যে আমরাও আছি। এছাড়া যারা বানানটা মানে দু রকমের বানান হ্যাশট্যাগে পড়েছে, একটা হচ্ছে অরিজিনালি যেটা হাউস থেকে লেখা হয়েছে KHADAAN খাদান, আর একটা লেখা হয়েছে KHANDAN খাদান। এটা অনেকে ফ্যান্সরা ইউজ করছে, এবং সেইটাতে 1.9K ভিউজ, 944 খানা চ্যানেল এটার সঙ্গে ইনক্লুডেড। তো তোমরা বুঝতে পারছো একটা সিনেমার তরফে কতটা হাইপ থাকলে সিনেমাটার এখনও রিলিজের প্রায় 2 মাস তো বাকি, তো তার আগে এত কটা ভিডিওস তৈরি হয়ে গেছে, এবং এই ভিডিওটাও তার সঙ্গে ইনক্লুড হবে। আমি দুটো হ্যাশট্যাগই অবশ্যই যোগ করবো এই দুটো, মানে এই ভিডিওটার সঙ্গে, তো আরও একটা বেড়ে যাবে। তো যাই হোক, এখান থেকে পরিষ্কার প্রমাণিত যে খাদান সিনেমাটার হাইপ কিন্তু তুঙ্গে। আচ্ছা, আমি এটার প্রমাণস্বরূপ ওই স্ক্রিনশটটা যেটা আমায় অর্জুন পাঠিয়েছে সেটা এইখানে দিয়ে দিচ্ছি, আর যেটা আমি বললাম অফিসিয়াল হ্যাশট্যাগের কাউন্ট নাম্বারটা, ভিডিও কাউন্ট নাম্বারটা, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, পরপর সাফল হবে। যাই হোক, এছাড়া দেবদার মানে এক্স্যাক্টলি দেব হ্যাশট্যাগটার যেটা হচ্ছে ইউটিউবে কাউন্ট হচ্ছে, ভিডিও কাউন্টস, মানে শুধু দেবদাকে নিয়ে ভিডিও তৈরি হয়েছে। হ্যাঁ, এটা শুনলে অবাক হয়ে যাবে। 1.5 মিলিয়ন পোস্টস শুধু দেবদাকে নিয়ে করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর 1.9K ফলোজ ওই হ্যাশট্যাগটাই। এটা হচ্ছে ইউটিউবে। আরও একটা চ্যানেল আছে, মানে আরও একটা হ্যাশট্যাগ আছে যেটা মানে প্রচুর সংখ্যক ভিডিও সেটাকে নিয়ে তৈরি হয়েছে, সেটাও দেব। 414K মানে 414K ভিডিওস হয়েছে 115K চ্যানেলসের তরফ থেকে, শুধু দেব এই হ্যাশট্যাগটা ইউজ করে ইউটিউবে। আমি এটারও স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই 1.9K ফলোজ এই যে হ্যাশট্যাগটা, এটা মনে হয় ফেসবুকের, এটা আমার ধারণা, এটা ইউটিউবের নয়, এটা ফেসবুকের। 1.5 মিলিয়ন পোস্ট হয়েছে শুধু দেবদার হ্যাশট্যাগ ইউজ করে, দেবদার নামটাকে ইউজ করে। তো তোমরা বুঝতে পারছো, স্বাভাবিক, দেবদাকে এমনি দ্য বক্স অফিস কিং বলা হয় না। এই মানুষগুলোই কিন্তু সিনেমাটা দেখতে যায়, আর এরা কেউ ফেক না, এরা ওই ফেক ফ্যান নয়, যারা শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করে, হাউসে মানে বক্স অফিস কালেকশানে ডাব্বা খায়, এরম নয়। কিন্তু দেবদার অডিয়েন্স কিন্তু অরিজিনাল অডিয়েন্স। তাই এই জন্য এগুলো দেখলে বোঝা যাচ্ছে খাদান কী করতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলে খাদানের কী অবস্থা, কী করতে চলেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি সবসময় মানে ভগবানের কাছে প্রার্থনা করব যে খাদান বাংলা সিনেমার, মানে বাংলা ফিল্মের, কমার্শিয়াল ফিল্মের একটা মানে ওয়েস্ট বেঙ্গলে একটা আলাদা রকমের দিশা দেখাক, এবং সেটা দেখাবে, সেটা বোঝা যাচ্ছে। তোমাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে নিজের মনে ক্ষমা করে দিও। আমি নিজের মতো করে যা মনে হয় সেরকম ভিডিও বানানোর চেষ্টা করি। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। এখনকার জন্য চললাম, টাটা।